নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের কোন অঞ্চলে সবথেকে প্রথম পমফ্রেট মাছকে রান্না করে খাবার হিসেবে খাওয়া হয়েছিল? চলুন বলবো, কিন্তু তার আগে শুনে নিন আজকে আমি কেন পমফ্রেট মাছের কারি দিয়ে ভাত খাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে ছিল আমাদের ধনলক্ষ্মী মায়ের পুজো, আর সেই হিসাবে ভাত খাওয়া বন্ধ ছিল। আমরা কচুরি, তরকারি, মিষ্টি এইসব খেয়েছিলাম। আর আজকে মাছ ভাত খাওয়ার রীতি, তাই পমফ্রেট মাছ। তবে আজকে বাজার থেকে যে পমফ্রেট মাছগুলো এনেছে, ভীষণ বড় সাইজের। অত বড় সাইজের পমফ্রেট আমার ঠিক ভালো লাগলো না, সেই জন্য আমি হাফ হাফ করে নিলাম। এরপর মাছগুলো রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে দিলাম। তারপর লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নিজের হাতে মাছগুলোর এপিঠ ওপিঠ সুন্দরভাবে মাখিয়ে দিলাম। ম্যারিনেশন যত ভালো হবে মাছের টেস্ট তত ভালো হবে, এটা তো আমি এর আগেই বলেছি। এরপর মাছগুলো ভাজার পালা। আর আমি গ্যাসে তেল গরম করে মাছগুলো গরম তেলে ফ্রাই করতে দিলাম। দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। ওয়ান বাই ওয়ান অন্য একটা প্লেটের মধ্যে মাছগুলো সব ভেজে ভেজে তুলে রাখছি। আমাদের তো আবার বেশি তেল চলে না, সেই জন্য তেলটা পুরো নামিয়ে নিলাম। আর ওই কড়াতেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দরভাবে ভেজে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো জলের মধ্যে দিয়ে একটু খুন্তি করে চাড়িয়ে দিলাম। এবার কুক হতে দেব। কিন্তু আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভারতের কোন অঞ্চলে পমফ্রেট মাছকে খাবার হিসাবে প্রথম খাওয়া হয়েছিল, সেটার উত্তরই আমি এখন বলতে চলেছি। কিন্তু তার আগে মাছের কারিটাতে টেস্ট মতো লবণ যোগ করে দিলাম। দিয়ে গ্রেভিটা মাপ মাপ হয়ে গেলেই আমি গ্যাসের সুইচ অফ করে দিলাম। অন্য প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দিয়ে তো এবার খাবারের জন্য রেডি, ডাইনিং টেবিলে যাবে আর আমি ভাতের সঙ্গে খেতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন বহু বছর আগে পর্তুগিজদের আধিপত্য ভারতবর্ষের গোয়া, কেরল এই অঞ্চলে ছিল। আর তখন সি ফিশিং হিসাবে পমফ্রেট মাছের চাহিদা এক নম্বরে ছিল। আর পমফ্রেট ওয়ার্ডটা কিন্তু পর্তুগিজ ওয়ার্ড। আর ভারতের মধ্যে সবথেকে প্রথম গোয়া, কেরল আর মুম্বাইয়েই পমফ্রেট মাছকে খাবার হিসাবে খাওয়া হয়, এটাই ফ্যাক্ট।